আমরা ঈমানদার এবং তাওহীদবাদী, আল্লাহ তাআলার প্রতি আমরা আমাদের তাওহীদের স্বীকারোক্তি দিয়েই ঈমানদার হয়েছি। আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া সত্যিকারের ইবাদতের উপযুক্ত আর কেউ, কোন পীর সাহেব, জীবিত মৃত, কোন মাজার, কোন কবর, কোন ব্যক্তি, কেউ কি আমাদের উপাসনা, আমাদের পূজা, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী, আমাদের কপাল, আমাদের সেজদা, আমাদের প্রার্থনা এগুলো পাওয়ার হকদার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। লৌকিক ভাবে কারোর কাছে কিছু চাইলেন, ভাই একটা কলম দেন, কাগজের, এটা ভিন্ন কথা। অলৌকিক ভাবে কিছু যদি চান, অদৃশ্য কারোর কাছে যদি কিছু চান, কারোর হাতে পাওয়ার আছে, স্পিরিচুয়াল বা অদৃশ্য পাওয়ার আছে, এরকম যদি মনে করেন, তাহলে সেটা একমাত্র এক সত্তার কাছে আছে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব তুমি যখন কিছু চাইবা, শুধু তার কাছে চাইবা। ওয়াইদাস্তাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন কিছু সাহায্য চাইবা, বিপদে পড়বে, তখন সে প্রার্থনাও কার কাছে করবা? আল্লাহর কাছে।